উইল ইউ বি মাই মিস? এতক্ষণ বিষণ্ণ মনে বসে থাকাতে হুট করে নিজের মেসেঞ্জারে আসা মেসেজ রিকোয়েস্ট থেকে ক্ষিপ্ত হলো। এরকম মেসেজ প্রায় আসে, তাই সবসময় ঠান্ডা মাথায় এড়িয়ে চলে এগুলো। তবে এখন ওর মন ও মেজাজ কোনোটাই ভালো নেই। তীব্র ক্রোধে ফুসতে ফুসতে টাইপ করলো, কবুল কবুল কবুল, আসেন ভার্চুয়াল সংসার পাতি। মেসেজটা সেন্ড করার সঙ্গে সঙ্গেই ওর পাশ থেকে সিন হলো, যেন লোকটা তের ইনবক্সে ছিল, অন্যদিকে হেরফের করেনি। এতক্ষণ তের অ্যাকাউন্টের নামের দিকে লক্ষ্য করলো, সেখানে ইংরেজি অক্ষরে লেখা আছে জিওন কুকি। প্রোফাইলে হৃৎপিণ্ডের সুন্দর একটা ছবি দেওয়া। ছেলেরা সাধারণত প্রোফাইলে নিজের ছবি দিয়ে রাখে, কিন্তু এটাতে অন্য ছবি এবং এরকম উল্টোপাল্টা মেসেজ দেওয়া দেখে তে ধরে নিল এটা একটা ফেক অ্যাকাউন্ট। আবারও মেসেজ টিউনের সাউন্ড পেলো, একই অ্যাকাউন্ট থেকে পুনরায় মেসেজ এলো, ওকে ডান। তের চোখ কপালে উঠে গেল। ফোন হাতে নিয়ে নিজের বিছানার উপরে বসে এক হাত কপালে রেখে বলল, আচ্ছা লোক তো এটা, এভাবে কিভাবে কি? তের বিক্ষিপ্ত মস্তিষ্কে হঠাৎ একটা দুষ্টামি নিয়ে চেয়ে উঠলো। তে একটু বাঁকা হাসলো। বিশেষ এক কারণবশত উদাস বিষণ্ণ মন নিয়ে নিজের কামরায় বসে অশ্রুবিলাস করছিল তে। ঠিক তখনই কুকি নামের এই ফেক অ্যাকাউন্ট থেকে এমন একটা প্রস্তাব আসে, তাও আবার চেনে না জানে না, ইনফ্যাক্ট ফ্রেন্ড লিস্টেও নেই। তাই ভাবলো একাকিত্ব খানিকটা গুছানো যাক, শুরু যেহেতু করেছে সে, তবে একটুখানি মজায় নেওয়াই যাক। অতঃপর তে রিপ্লাই দিল, আচ্ছা জান, এখন থেকে তুমি আমার কুচুপি বাবু কেমন? ওপাশ থেকে সিন হয়েছে, তবে টাইপিং হচ্ছে না, যেন এক ধানে দেখিয়ে যাচ্ছে। তে এবার উচ্চ শব্দে হেসে আবারও লিখলো, আচ্ছা বাবু কি করো বাবু, খাইছো রাতে? এবারও অপর পাশে থমথমে নীরবতা। কিছুক্ষণ বাদে তে ভুরু কুচকে ফেললো। অপেক্ষা করে কোনো রিপ্লাই না পেয়ে তে জিয়নকুকির প্রোফাইলে ঢুকলো। অতএব পর যা নেত্র সম্মুখে ভেসে এলো তা দেখে তের চক্ষু চড়ক গাছ। বিস্মিত নজরে টাইমলাইন স্কুল করতে লাগলো। পুরো ওয়ালটা শুধু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দিয়ে ভরা। এমাত্র যে ব্যক্তি এরকম মজা নিতে পারে তার এরকম জ্ঞানী ভাব মোটেও সাধারণ বিষয় ঠিকলো না তের কাছে। ভুরুজোড়া কিঞ্চিত উঁচু করে বলে উঠলো, লাইক সিরিয়াসলি? কি রে, তুই খেতে আসবি না? ভাবনার মাঝেই হুট করে মিসেস জিনের ডাক পেতে হাত হতে ফোন পড়ে যাওয়ার উপক্রম হলো তের। তার আগেই তে নিজেকে সামলে নিয়েছে। হালকা করে চেপে রাখা তপ্ত শ্বাস ফেলে মিসেস জিনের উদ্দেশ্যে বলল, আসছি আম্মু, 5 মিনিটের মধ্যে আসবি। এ কথা বলে লাগানো দরজার ওপাশ থেকে চলে গেল মিসেস জিন। তে আবার নিজের ফোনের দিকে তাকালো। বা পাশে নিচে কয়েকটা ডট লাফাচ্ছে, টাইপিং হচ্ছে আর কি। বিছানার উপর আইসি ভঙ্গিতে বসে পড়লো। 2 হাত দিয়ে ফোনটা একদম মুখমণ্ডলের নিকটবর্তী করে চোখ দুটো বড় বড় করে সেই টাইপিং এর দিকে চেয়ে রইলো। অপেক্ষা করছে তো করছে, রিপ্লাই আসছে না। হুট করে টুট টুট আওয়াজ করে পুরো স্ক্রিন কালো হয়ে গেল। ফোনটা বিছানার উপর ফেলে এক হাত কপাল চাপড়ে বলল, শালার এখনই চার্জ শেষ হওয়ার কথা ছিল। জলদি চার্জে লাগালো ফোন। তখনই দরজায় কড়া আওয়াজ পেয়ে সেদিকে ছুটলো। দরজা খুলতে ওপাশের ব্যক্তির কর্মকাণ্ডেতে ভয়ে এক লাফ দিয়ে পিছু ছুটে নিজ বিছানার উপর উঠে চিল্লাতে লাগলো, কিরে কাহিনী কত দূরে গেল জাংকুক সাহেব? বুগামের খোঁচা মারার কথা শুনে জাংকুক কড়া চোখে তাকালো তার দিকে। জাংকুক এমন চাহনি দেখে বুগাম একটা মেকি হাসি দ্বারা উপেক্ষা করলো। খোলা অন্তরিক্ষের নিচে গোল হয়ে বসে আছে জাংকুক, বুগাম, রোজ, জ্যাকসন আর হ্যাংসুই। বিশেষ 5 জন বন্ধু আজ বহু বছর পর এক হলো। তারপর শুরু হয়ে গেল ওদের দুষ্টামি, একদম কলেজ লাইফের মতোই। যদিও জাংকুক, বুগাম আর হ্যাংসুই একই কর্মস্থানে আছে, তবুও 5 জন আলাদা আলাদা ভাবে এই বন্ধুত্বের প্রাণ। একজন ছাড়া এই সার্কেল একেবারে অচল। রোজ হুট করে জাংকুকের হাত থেকে ফোন নিয়ে নিল। জাংকুক ব্যতীত 3 জন রোজের দিকে তাকিয়ে আছে। রোজ ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে চারপাশে নজর বুলিয়ে বলল, যা বাবা, মেসেজ তো ডেলিভারি হয়নি। এমনি তো জাংকুকের অত্যাচারে রীতিমতো অফলাইনে চলে গেছে। রোজ কথাটা শেষ করতেই সবাই ঠোঁট চেপে মিটমিট করে হাসা শুরু করলো। জাংকুক রাগি চোখে জ্যাকসনের দিকে তাকিয়ে বলল, তোদের মতন হামি মার্কা ফ্রেন্ড আর কারো যেন না থাকে। জাংকুকের কথা শুনে সবাই আরো উচ্চ সুরে হেসে ফেললো। জাংকুক দুপাশে মাথা নেড়ে একটা শ্বাস ফেললো। খানিকক্ষণ বাদে হাসি থামিয়ে বুগাম বলল, একটা মাস মামা, পারবি তো? পারবে মানে? আলবাত পারবে, পারতে তো হবেই, না হলে ওর নামও জাংকুক না। এমনিতেই ওকে জাংকুক নামে কয়জনই বা চেনে? সবাই তো ডক্টর জিয়ন কুকি দা কার্ডিওলজিস্ট নামেই চেনে। বুগাম জ্যাকসনকে উদ্দেশ্য করে বলল, কি বুদ্ধি তোর, আমাদের ফ্রেন্ড জাতির গর্ব তুই।
কথাটা শেষ হতেই সবাই আবার হাসা শুরু করলো। গভীর ও থমথমে মুখ নিয়ে বসে রইল জাংকুক। কেননা অনিচ্ছাকৃত ভাবে তাকে এমন কাজ করতে হবে যা জাংকুকের ব্যক্তিত্বের বিপরীতে যায়। কিছুক্ষণ পূর্বে বন্ধুমহল আড্ডা দিতে বসেছে। অনেকক্ষণ দুষ্টামি খুনসুটি করার পর সবাই প্ল্যান করলো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। গেম খেলার মাঝখানে জাংকুকের হঠাৎ ইমার্জেন্সি কল আসলে জাংকুক সেখান থেকে উঠে চলে যায়। জাংকুক উঠে যাওয়ার সাথে সাথে সবাই প্ল্যান করলো জাংকুক যদি ডেয়ার নেয় তাহলে ডেয়ার হিসেবে কি দেওয়া যায়। এই বন্ধু মহলে বুগামারা হাংসি প্রেম করে বিয়ে করেছে। জ্যাকসন আর রোজের আলাদা আলাদা মনের মানুষ আছে, শুধু সিঙ্গেল হয়ে পড়ে আছে জাংকুক। এমন ডেয়ার দিতে হবে যেন প্রেম হয়, যে ভাবা সেই কাজ। কিছুক্ষণ পর জাংকুক আসলে সবাই গেম খেলা শুরু করলো। গেম খেলতে খেলতে এক পর্যায়ে বোতলের মুখ জাংকুকের দিকে যায়। সবাই উৎসুক নেত্রে জাংকুকের দিকে চেয়ে আছে, কি নেবে জাংকুক। সবার এমন চাহনিকে তাচ্ছিল্যকে জাংকুক ডেয়ার নিল। সঙ্গে সঙ্গে সবাই শয়তানি হাসিতে মেতে উঠলো। আগে থেকে প্ল্যান করেছে ওরা এমন এক ডেয়ার দিবে যাতে করে প্রেম হয়, কিন্তু কি দিবে সেটা কেউ ভাবেনি। হঠাৎই জ্যাকসন জাংকুকের দিকে একটা ডেয়ার ছুড়ল। শুন জাংকুক, তোর ফেসবুক অ্যাকাউন্টের পিপল ইউ মিনোতে প্রথম যে মেয়েকে পাবি তার সাথে 1 মাস ফ্ল্যাট করতে হবে, হাই লেভেলের ফ্ল্যাট। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এই মেয়েকে পটাতে হবে। এরকম অত্যাধুনিক জ্ঞান শুনে সবাই বিস্মিত চোখে তাকিয়ে রইল। একবার জ্যাকসন আর একবার জাংকুকের দিকে সবাই পালাক্রমে তাকিয়ে যাচ্ছে। বলা হয় ডিয়ার সবার মন মতো হয়েছে। সবার বিস্মিত নয়নকে সপ্তম আকাশে পৌঁছে দেওয়ার জন্য জাংকুক বললেন, ওকে ডান, যেমনটা চাচ্ছিস তেমনটাই হবে। সবাই একটু বেশ অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। কেউ ভাবেনি জাংকুক এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। মেয়ে যদি বুড়ি হয় তাহলে কি করবি? এত প্যারা নিস না, জাংকুকের ভাগ্য সবসময় ভালোই হয়। এবারও ব্যাপারটা ভাগ্যের উপর ছেড়ে দে। সবাই এখনো জাংকুকের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? মনে হয় কোথাও ভূত দেখেছিস। তুই ঠিক আছিস তো? ডক্টর জাংকুকের এমন বিহেভিয়ারের সাথে আমরা পরিচিত। রোজ কথাটা শেষ না করতে হাংসি রোজের মুখ চেপে ধরে। যা হবে সব ভাগ্যের উপর ছেড়ে দে, তুই চুপ থাক। রোজ ফোন বের করে ফেসবুকে প্রবেশ করলো জাংকুক। সেখানে পিপল ইউ মিনোতে প্রথমে পেয়েছে একটা অ্যাকাউন্ট, নাম তার কিম ট্যাং। প্রোফাইলে পদ্ম ফুলের ছবি। তারপর মেসেজ করতে লাগলো ভালো কিছু এন্ড ডেফিনেটলি ডিফারেন্ট কিছু। যেহেতু ফ্ল্যাট করতে হবে সুতরাং শুরুটা করলো এভাবেই। কিন্তু রিপ্লাই পেয়ে জাংকুকের চোখ কপালে উঠে গিয়েছে। জাংকুক যতদূর জানে মেয়েরা সব মেসেজে রিপ্লাই দেয় না কিংবা ব্লক দিয়ে দেয়। এই আশাতে সবাইকে হ্যাঁ বলেছিল, কিন্তু এইগুলো না করে মেয়ে কবুল বলল। কৌতূহল দামাতে না পেরে জাংকুকও কনভারসেশনের দিকে এগোলো, কিন্তু কিম ট্যাং এর রিপ্লাই জাংকুক যেন বরাবর অবাক করছে। এই অন্য রকমের মেয়ে সম্পর্কে জানার কৌতূহল জাগছে জাংকুকের মনে। মনে মনে এক কথাই বলছে, স্ট্রেঞ্জ, তুই ভালো হবি না ভাইয়া। মুখ থেকে স্কাই মাস্কটা খুলে সুগা হাসতে হাসতে বলল, এ জীবনে না। তে দ্রুত পায়ে এগিয়ে এসে সুগার মাথায় হাত দিল। চুলগুলো জোরে জোরে টানতে টানতে বলল, আমার থেকে তোর চুলগুলোকে আজ কেউ বাঁচাতে পারবে না ভাইয়া। সুগা কোনো রকম তেল থেকে নিজেকে সরিয়ে নিল। আমি না একটা জিনিস ভেবে পাই না, তুইও ভয় পাস? মানে পেতনিও কি ভয় পাই? কি আমি পেতনি? আমি আবার কবে বললাম তুই পেতনি? তুই তো নিজেই স্বীকার করলি। কথাটা শেষ করে সুগার দৌড় দিল। ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, দাঁড়া তুই, আমি মারবো তোকে, দাঁড়া বলছি। ধলা বিলাই খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, পারলে আমাকে ধরে দেখাতে। ডাইনিং এর সামনে আসতেই জিনের নজরে এলো তার ছেলে ও মেয়ের এই টম এন্ড জেরির খেলা। দুইজনের এমন দুষ্টামিতে জিনের কখনোই রাগ করে না। এসব চোখে পড়তে বুকের ভিতরে প্রশান্তির শীতল হাওয়া বয়ে যায়। তবুও কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোরা এখন না থামলে কিন্তু দুটোর একটারও আমার হাত থেকে রেহাই পাবি না। সুগা আর তে তাড়াতাড়ি থেমে গেল। তে রাগে ফসফস করছে আর চোখে সুগার দিকে তাকালো। সুগা মুখ চেপে হাসছে। পিছন থেকে আরএম জিনের উপেক্ষা বলল, আহা জিনু, রেগো না। তুমি রাগলে এই বুড়ো বয়সে ওই গানটা গাইতে ইচ্ছা করে। রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো, কিন্তু সেই বয়স কি আছে? তাই রেগো না তুমি। এতক্ষণ রেগে থাকলেও আরএমের কথাই ফিক করে হেসে দিল। সাথে সুগাও হাসলো। উল্টাপাল্টা কথা না বলে খেতে বসেন। বয়স যেন দিন দিন কমে যাচ্ছে তার। শেষের কথাটি জিন ফিসফিসিয়ে বলল, যদিও সবাই শুনেছে। এতে আরএম হালকা কেসে উঠলেন। জিন সুগার তের উদ্দেশ্যে বলল, সঙ্গের মতন দাঁড়িয়ে না থেকে তোরা বসে পড়। ঝির ঝির বৃষ্টি। ক্যালেন্ডারে এখন বৈশাখ মাস, তবে প্রকৃতি জানাচ্ছে এটা বর্ষা। সারা ভারী বর্ষণ শেষে মাত্রই এই বেগ কমলো, তবুও থামেনি। বৃষ্টিতে এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে। কেউ কবিতা লেখে, কেউ রান্না করে, কেউ ভিজে একাকার হয়ে যায়, কেউ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে, কেউ বা গান শুনে।
অনেকে বেলকুনিতে চা খায় এবং উপন্যাসের পাতা উল্টোয়। তের ব্যতিক্রম, সে এক দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে থাকে। বাড়ির পিছনে একটা বেলি গাছ আছে। তের রুমটা বাড়ির পিছন দিকে হওয়ায় বেলি গাছটি তের রুম বরাবর। বেলকনি থেকে স্পষ্ট দেখা যায় শুভ্র রং কাই না ভালো লাগে। আর তের অন্তর ঠিক যেন এই ফুলের নাই। তার নয়ন জোড়া সে শুভ্র রঙা বেলি ফুলের গাছটিতে গিয়ে ঠেকলো। ফুলে ফুলে পরিপূর্ণ দেখাচ্ছে। একটু মুচকি হাসলো তে। মিষ্টি এই হাসি, মেয়েটির হাসিটা যেন আরো মিষ্টি। অবশেষে বৃষ্টি থামলো। হালকা কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে। তের খুব ইচ্ছে হলো শাড়ি পরতে। আলমারি খুলে একটা জলপাই রাঙা সুতির শাড়ি পরে নিল। অবেলায় অকারণে শাড়ি পরাটা যেন মেয়েদের জন্মগত বৈশিষ্ট্য। খোলা চুল, পায়ে নুপুর, আর শাড়িটা পরেছে আট পরে করে। আঁচলের অংশটুকু মাটিতে পড়ছে। মুখে কোনো প্রসাধনী মাখিনি। শ্যামাঙ্গিনী মেয়েটা আবার এসব সয় না। কাজলটাও লাগাতে পারে না। শাড়ি চুরির প্রতি জন্মগত লোভ তার। সে এতটাও রূপবতী না, তবে মায়াবতী। সে অবশ্যই মায়াবতী। যে কেউ তার মায়ায় পড়তে বাধ্য।